আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা। আসুন দেখে নেব আজকের শিরোনাম। आप लोग इतने टाइम से স্যার আমাদের আমরা বাইরে ট্রেনিং করতে যেতে পারি না বলে স্যার বাইরে ট্রেনিং করে এসে আমাদেরকে শেখায়, যেটা আমাদের পক্ষে মানে খুব হাতগুলো শেখানো হতো। হাতগুলি তো মার্শাল আর্ট, সেলফ ডিফেন্স, হাতগুলি কিন্তু এখনো অলিম্পিকে স্বীকৃতিপ্রাপ্ত হয়নি, কিন্তু হাতগুলো শিখতে হতো অবশ্যই। আপনি যদি হাতগুলো জানেন, আপনি যদি মার্শাল আর্ট জানেন, আমরা নেক্সট পড়িয়ে দিচ্ছেন আমাদের বেঙ্গল হাতক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট। এরপর উত্তরীয় পড়িয়ে দেবেন আমাদের বেঙ্গল হাতক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার নির্মল মহাশয়।
দিয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করবো। সামনে যোগ দিতে হবে। আমি পান্ডুয়ার বাসিন্দা এবং হুগলি জেলায় পড়ি, পান্ডুয়া ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড বডি এবং হ্যাপকিডো অ্যাসোসিয়েশন ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড টু দ্য কোরিয়ান হ্যাপকিডো ফেডারেশন। তো মোটামুটি আমাদের ইন্ডিয়াতে 18টা স্টেটে আমরা এখন কাজ করছি এই মুহূর্তে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ধরুন 2019 সালে আমাদের রেজিস্টার্ড হয়েছে বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশন। তো টোটাল বেঙ্গল এবং ইন্ডিয়া থেকে আমি এবছর রিপ্রেজেন্ট করেছিলাম মস্কোতে, রাশিয়ার মস্কোতে 2 থেকে 4 তারিখ, যেখানে 10th ইন্টারন্যাশনাল হ্যাপকিডো সেমিনার হয়েছে, যেটা অর্গানাইজ করেছিলেন মস্কো হ্যাপকিডো অ্যাসোসিয়েশন এবং যারা ট্রেনিং করিয়েছেন তারা শুধু কোরিয়া থেকে এসেছিলেন। ভাইস প্রেসিডেন্ট KHF-এর উনি ট্রেনিং করিয়েছেন, তার সাথে আরও 2 জন ছিল। টোটালি আমরা 100 জন গ্র্যান্ড মাস্টারেতেও পার্টিসিপেট করেছিলাম 38টা কান্ট্রি। এবং আমাদের যে আপকামিং চেষ্টা, যেটা আমাদের ওখানে হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা করছে, আপকামিং যে অলিম্পিক তাতে ঢোকার জন্য চেষ্টা হচ্ছে, যাতে অলিম্পিকে এই গেমটা স্টাবলিশড হয়। এতদিন শুধু হ্যাপকিডো সেলফ ডিফেন্স হিসাবেই ছিল। আমরা যারা তাইকোয়ান্ডো করি তারা সেলফ ডিফেন্সের জন্য হ্যাপকিডোটা করতাম। যদি এই হ্যাপকিডোটা অলিম্পিকে ইনক্লুড হয়ে যায় তো আমাদের ইন্ডিয়ার বাচ্চাদের ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট পাবে, ভালো ফল পাবে।